আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা ত্রিকোণমিতির পঞ্চম ক্লাস নিয়ে আলোচনা করছি। তোমাদের পূর্বের ক্লাসে আমি ত্রিকোণমিতিক যে সম্পর্কগুলো বা বলতে পারো সূত্র দেখিয়েছিলাম 16 নম্বর পর্যন্ত। তো আজকে তারপর থেকে আলোচনা করব, অর্থাৎ 17 থেকে আলোচনা করব। দেখো, সর্বশেষ যে অভেদের প্রমাণ আমরা করেছি সেটা ছিল sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই যে ত্রিকোণমিতিক অভেদ আমি প্রমাণ করলাম, এটা যে প্রক্রিয়ায় প্রমাণ করেছি ঠিক অনুরূপভাবে তুমি যদি অগ্রসর হও তাহলে তুমি প্রমাণ করতে পারবে 17 নম্বরটি, অর্থাৎ cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1 প্রমাণ করতে পারবে। এবং এখান থেকেও আরো দুইটি সম্পর্ক আমরা বের করে নিতে পারবো। যেমন 18 নম্বরটি তুমি সাইড চেঞ্জ করো, তাহলে কি পাওয়া যাবে? cosec স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা। এটা লিখতে পারবো যদি আমরা সাইড চেঞ্জ করি। এখান থেকে 19 নাম্বারটা বের করে নিতে পারবো। সেটা হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস 1 সমান হচ্ছে cot স্কয়ার থিটা। এগুলো কিন্তু আমাদের জানতে হবে। এবং এইভাবে তুমি আরেকটি অভেদ প্রমাণ করতে পারবে 20 নাম্বার, সেটা হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। যেভাবে আমি প্রমাণ করেছিলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, ঠিক সেইভাবে তুমি যদি অগ্রসর হও তাহলে প্রমাণ করতে পারবে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এবং এখান থেকেও আমরা কিছু সম্পর্ক বের করে নিতে পারি। 21 নম্বরটি যে সাইড চেঞ্জ করো, তুমি লিখতে পারবে sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। আবার এভাবে কিন্তু লেখা যায়, সেটা হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান tan স্কয়ার থিটা। এই সম্পর্কগুলো আমাদের খুবই দরকারি, বিভিন্ন ত্রিকোণমিতিক সমস্যার সমাধানে এগুলো লাগবে। তো আশা করি তোমরা এগুলো মনে রাখবে। তো এবার চলো আমরা গাণিতিক সমস্যার সমাধানে চলে যাই। দেখো, আমাদের অনুশীলনী 9.1 এর 2 নম্বর সমস্যা কি বলা হচ্ছে, sin a সমান 3/4 হলে a কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করো। আমরা কিন্তু এটা শিখে এসেছি যে ত্রিকোণমিতিক অনুপাত হলো 6টি। 6টির মধ্যে একটি অনুপাত দেয়া আছে sin a, বাকি 5টি বের করতে হবে। 5টি কি কি? cosec a বের করতে হবে, sec a, cot a এবং tan a। এই 5টি আমাদের বের করতে হবে। তো চলো এই 5টি ত্রিকোণমিতিক অনুপাত আমরা কিভাবে বের করতে পারি সেটা দেখি। প্রথমে এই তথ্যের আলোকে আমরা একটা চিত্র অঙ্কন করব। সমাধান। আমরা একটা চিত্র অঙ্কন করে নিই। তোমাদের কিন্তু আগে শেখানো হয়েছে যে ত্রিকোণমিতিতে মূলত আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করি। আর এখানে যেহেতু sin a, অর্থাৎ এখানে a হচ্ছে একটি সূক্ষ্মকোণ এবং এই a কোণের সাপেক্ষে আমরা মূলত কাজগুলো করতেছি। তাহলে নাম দিয়ে দিলাম এই ত্রিভুজের a b c। b কোণ হচ্ছে সমকোণ, a কোণ হচ্ছে আমাদের আলোচ্য সূক্ষ্মকোণ। তাহলে আমরা শিখে এসেছি sin সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তার মানে 3 হচ্ছে লম্ব বা বিপরীত বাহু আর 4 হচ্ছে অতিভুজ। দেখো, a কোণের বিপরীত বাহু BC, এটা হচ্ছে লম্ব, তাহলে এটা কি হবে? 3 হবে। আর সমকোণের বিপরীত বাহু AC, সমকোণের বিপরীত বাহু অতিভুজ হয়, অর্থাৎ AC হবে 4। বাকি হলো কি? AB, ভূমি বা সন্নিহিত বাহু, এটা বের করতে হবে। তো আমরা এখন সেটা লিখব। দেয়া আছে
sin a সমান 3/4 এটা দেয়া আছে। অতএব কি লিখব, এ কোণের বিপরীত বাহু সংক্ষেপে বলতে পারি লম্ব। আচ্ছা দেখো বিপরীত বাহু এখানে কত, বিসি, বিসি কত 3। তারপর লিখি অতিভুজ, এখানে অতিভুজটা হচ্ছে এসি, এসি হচ্ছে 4। বাকি রইল ভূমি বা সন্নিহিত বাহু, এটা বের করব। যেহেতু এটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলে কিন্তু আমার ভূমি বের হয়ে যাবে। যেহেতু লম্ব আর অতিভুজ জানি ভূমি প্রয়োজন, তাহলে আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করব। তো চলো লিখি পিথাগোরাসের উপপাদ্য হতে পাই ab স্কয়ার প্লাস bc স্কয়ার সমান ac স্কয়ার। এবার আমরা মানগুলো বসিয়ে দিই। আবার এখানে ab এর মান বের করতে হবে, bc এর মান হচ্ছে 3, bc এর জায়গায় আমরা এখানে 3 বসিয়ে দিব, ac এর মান 4 বসিয়ে দিলাম। এবার দেখি ab স্কয়ার সমান কত হয়, 4 স্কয়ার মাইনাস 3 স্কয়ার অর্থাৎ 16 মাইনাস 9 অর্থাৎ 7। ab স্কয়ার সমান 7 হলো, তাহলে ab কত হবে, ab হবে √7। তার মানে আমরা পেয়ে গেলাম ভূমি বা সন্নিহিত বাহু। এবার আমরা এই কোণের বাকি 5টি অনুপাত বের করব। অতএব cos a, তোমরা প্রত্যেকে জানো, তোমাদের শেখানো হয়েছে cos হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। এখানে ভূমি হচ্ছে ab, অতিভুজ হচ্ছে ac। আচ্ছা ab এর মান কত, আমরা এই মাত্র বের করলাম, ab এর মান হচ্ছে √7 আর ac মানে অতিভুজ হচ্ছে 4, এটা বসিয়ে দিলাম। এরপর কি লাগবে, tan a লাগবে, tan a আমরা জানি tan হচ্ছে লম্ব ভাগ ভূমি। দেখো এখানে লম্ব হচ্ছে bc, ভূমি হচ্ছে ab, তাহলে bc এর মানটা হচ্ছে 3 আর ab এর মান হচ্ছে √7। এরপর কি লাগবে, cosec লাগবে। তোমরা এটা জানো যে কোসেক বের করা একদম সোজা, সাইন কে অপোজিট করলে কিন্তু কোসেক হয়ে যায়। সাইন আসছে হলো 3/4, কোসেক হবে 4/3। দেখো কোসেক এ সমান 4/3। তারপর লাগবে সেক এ, সেকটা হচ্ছে cos এর অপোজিট। দেখো cos এ আসছে হলো √7/4, তাহলে সেকটা উল্টা হবে 4/√7। দেখো 4/√7। tan হলো, cosec হলো, sec হলো। এখন কি লাগবে, cot লাগবে। cot, cot আবার কি হবে, tan এর অপোজিট হবে। tan এ কি আছে, tan এ হলো 3/√3, তাহলে cot হবে 3/√7, তাহলে cot হবে √7/3। লিখলাম cot এ √7/3। এই হলো আমাদের 2 নম্বর সমস্যার সমাধান। তো আশা করা যায় তোমরা প্রত্যেকটা বুঝতে পেরেছো। তো তারপর আমি একটু আরেকবার যে বলে দিই একবারে, সেটা হচ্ছে প্রশ্নে ছিল যে sin a সমান 3/4 যদি হয় তাহলে এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত কত। তো আমরা এটা জানি যে অনুপাত হলো 6টি ত্রিকোণমিতিক অনুপাত, তার মধ্যে একটি দেয়া আছে sin এ, বাকি 5টি বের করতে হবে। অর্থাৎ বের করতে হবে cos এ কত, tan এ, cosec এ, sec এ, cot এ। যখন এই ত্রিকোণমিতিক অনুপাত বের করতে বলবে তখনই কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আমি লম্ব, ভূমি, অতিভুজ এই 3টি বাহু জানি কিনা, বাহুর দৈর্ঘ্য জানি কিনা।
যদি জানা না থাকে বের করে নিতে হবে। এই জন্যই দেখো আমি প্রথমে কি করেছি, একটি সমকোণী ত্রিভুজ তৈরি করেছি এ বি সি। যেহেতু এখানে অ্যাঙ্গেল ছিল এ, কাজে সূক্ষ্মকোণের জায়গায় কিন্তু আমি এ নিয়ে এসেছি। এই কোণটা হচ্ছে আলোচ্য সূক্ষ্মকোণ, আর বি কে আমি সমকোণ ধরেছি। তুমি ইচ্ছা করে এখানে সি লিখতে পারো, তোমার ইচ্ছা, কোনো সমস্যা নাই। তাহলে এ কোণের বিপরীত বাহুটা হবে লম্ব, মানে 3, আর লম্ব তো পড়ে নিচে হচ্ছে অতিভুজ। সমকোণের বিপরীত বাহু হবে অতিভুজ, যেটা 4। এইভাবে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে আমি কি করলাম, ভূমিটা বের করলাম। ভূমি বের হয়ে গেছে, এখন ইজিলি বাকি 5টি অনুপাত আমি বের করতে পারবো। কজে বের করার জন্য ভূমিকে অতিভুজ দ্বারা ভাগ করব, ট্যান বের করার জন্য লম্বকে ভূমি দ্বারা ভাগ করব, আর আগেই বলে ফেলেছি কোসেক বের করতে চাইলে সাইনকে যা লিখেছে তার অপোজিট লিখবে, সেক বের করতে চাইলে কজে যা লিখেছে তার অপোজিট লিখবে, এবং কট বের করতে চাইলে ট্যানে যা লিখেছ তার অপোজিট বের করবে। তো আমি বিশ্বাস করি তোমরা প্রত্যেকেই আমার ক্লাস অনুযায়ী বাসায় অনুশীলন করবে। তো তারপরে যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা যোগাযোগ করবে, কমেন্টের মাধ্যমে যোগাযোগ করতে পারো বা ফোনেও যোগাযোগ করতে পারো। তো যে কোনো মাধ্যমে আমি চেষ্টা করব তোমাদের সর্বোচ্চ সাহায্য করার জন্য। তো সে মধ্যে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।